এবার শারমিন বেগম তার ছেলেকে দেখে পূর্বের সকল স্মৃতি মনে পড়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 368তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন লাঞ্চ টাইমে ডিবি তারানা এবং নন্দিনীকে দেখা যাবে তারা মাহিনের কাছে চলে যাবে। তখন মাহিন বলবে, কী ব্যাপার, কোনো সমস্যা? তখন নন্দিনী বলবে, হ্যাঁ, অনেক বড় সমস্যা। আসলে কোনো কিছুই ঠিক নেই। শারমিন বেগমের সকল স্মৃতি হারিয়ে ফেলেছে, সে কিছুই বলতে পারছে না। এই মুহূর্তে আপনাকে খুব প্রয়োজন। আমার মনে হচ্ছে আপনি যদি শারমিন বেগমের সামনে যান তাহলে হয়তো শারমিন বেগমের সকল স্মৃতি ফিরে আসতে পারে। আর এই কথা শুনে মাহিনকেও দেখা যাবে সে ডিবি তারনা এবং নন্দিনীকে নিয়ে এবার কোর্টের দিকে রওনা করবে। আর অন্যদিকে আলিয়াকে দেখা যাবে সে শারমিন বেগমকে নিয়ে যখন কোর্টের মধ্যে বসে থাকবে তখন এই ব্যাপারটি খেয়াল করবে রাইসার সেই উকিল, এবং রাইসার উকিল বলবে, যার জায়গা যেখানে তাকে তো সেখানেই রেখে আসা উচিত। আসলে উনি তো মানসিক রোগী, ওনাকে তো এখানে নয়, ওনাকে তো পাগলাগারদে রেখে আসা উচিত। ওনাকে শুধু শুধু এখানে কেন রাখছেন? এবং তারা যখন এই ধরনের কথোপকথন করতে থাকবে ঠিক তখনই ওখানে জজ সাহেব এসে হাজির হবে এবং জজ সাহেব আলিয়াকে বলবে, কী ব্যাপার, লাঞ্চ টাইম তো শেষ হয়ে গেল, আপনি কি কোনো প্রমাণ রেডি করতে পেরেছেন? তখন আলিয়া বলবে, আসলে এতটুকু সময়ের মধ্যে আমি কিভাবে প্রমাণ বের করব? আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে আর একটা দিন আপনি সময় দিন। আর এই কথা শুনে রাইসের যে উকিল রয়েছে সে বলবে, অবজেকশন ইওর অর্ডার। আসলে আমি এই একটা দিন আর সময় নিতে চাচ্ছি না, কারণ এই সামান্য ছোট একটি মামলাকে উনি পেঁচিয়ে পেঁচিয়ে বিশাল আকার বানিয়ে ফেলেছে। আমি আর এক মুহূর্তেও সময় নিতে চাচ্ছি না। আর ঠিক তখনই জজ সাহেব বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মামলা এখানেই খালাস হয়ে গেল। এটি বলার সাথে সাথেই নন্দিনীকে দেখা যাবে সে কোর্টের মধ্যে এসে হাজির হবে এবং নন্দিনী বলবে, না, আর একটু কাজ আছে। আর এটি বলার সাথে সাথে রাইসা এবং রাইসের যে উকিল সবাইকে পেছনের দিকে তাকাতে দেখা যাবে এবং সেখানে দেখতে পারবে যে নন্দিনীর সাথে মাহিন। এবং এক পর্যায়ে নন্দিনী সেই জজ সাহেবকে অনেক রিকোয়েস্ট করবে যাতে করে মাহিনের সাথে যেন তার মার একটু দেখা করতে দেয়। নন্দিনী বলবে, আমি নিশ্চিত মাহিনের সাথে যদি মাহিনের মা দেখা করে তাহলে মাহিনের মায়ের সকল স্মৃতি ফিরে আসবে এবং সে তখন সঠিক কথাগুলো বলতে পারবে। আর এই কথার অনুমতি পোষণ করবে জজ সাহেব। জজ সাহেব বলবে, আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখা করার অনুমতি দেওয়া হলো। এবং এক পর্যায়ে মাহিনকে দেখা যাবে সে যখন তার মায়ের সাথে দেখা করবে তখন মাহিনের মায়ের পূর্বের সকল স্মৃতি মনে পড়ে যাবে। তার মনে পড়ে যাবে যে তার একমাত্র ছেলে মাহিন, এই হচ্ছে তার একমাত্র ছেলে। আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।